নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন স্বাদের রেসিপি শেয়ার করার জন্য। বন্ধুরা, আজকের কিন্তু আমি খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব, যেটা কিন্তু এই শীতে দুপুরে একদম জমজমাট করে তুলবে। তো তাই আজকের রেসিপিটা একটু স্কিপ না করে শেষ অবধির সঙ্গে থাকুন। আশা করি প্রত্যেকের ভীষণ পছন্দ হবে, ভীষণ ভালো লাগবে। তাই একটা লাইক দিয়ে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার কিন্তু অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আজকের চটজলদি রেসিপিটা দেখিয়ে দিই আপনাদের যে আমি কীভাবে তৈরি করেছি। আজকের রেসিপিটা তৈরি করার জন্য বন্ধুরা প্রথমেই নিয়ে নিয়েছি এখানে কিছু বড় বড় সাইজের নেহিরে মাছ। এই মাছের কিন্তু অনেক রকম নাম রয়েছে, যেমন থরের মাছ বা নেহিরে মাছ বা অনেকে লোটে মাছ বলে বা লইটা মাছ বলে। আপনারা যেই নামেই বলুন না কেন, এই মাছের দিয়ে কিন্তু আমরা বিভিন্ন রকম রেসিপি ট্রাই করে থাকি। আর আজকের দেখুন আমি যে লোটে মাছগুলো পেয়ে গেছি বা নেহিরে মাছগুলো পেয়ে গেছি, এগুলো কিন্তু যেমন লম্বা তেমনই কিন্তু চওড়া সাইজের, আর গাগুলো দেখছো একদম ফ্রেশ চকচক করছে। তো এই মাছ দেখলেই কিন্তু এবারে লোভ লেগে যায় এই শীতকালের দুপুরে একটা জমজমাট রেসিপি বানানোর জন্য। তাও হাতে কিন্তু সময় কম ছিল, তাই চটজলদি যে রেসিপিটা তৈরি করা যায় এবং মজাদার হয় সেরকম রেসিপি একটা ট্রাই করেছি এবং আপনাদের মাঝে চলে এসেছি শেয়ার করতে। তো এই মাছটা কিন্তু কেটে নেওয়া একদমই ঝঞ্ঝাট ফ্রি। আমি কিন্তু খুব ভালো মাছ কাটতে একদমই পারি না, কিন্তু এই মাছটা আমি খুব ভালোভাবে কেটে নিতে পারি, কারণ এই মাছ কাটতে কোনো রকম ঝামেলা নেই। আর দেখুন এই মাছগুলো কেটে নিয়ে একটু মোটামুটি বড় বড় সাইজ করে কেটে নিয়ে চলে এসেছি পরিষ্কার করে ধুয়ে নিয়ে। আর দেখতেই পাচ্ছ মাছের পিসগুলো কিন্তু বেশ অনেকটা বড় বড় রয়েছে। এবারে এই মাছগুলোকে আমি লবণ মাখিয়ে নেব। শুধুমাত্র কিন্তু এখন আমি লবণ মাখাবো, শুধু লবণ দিয়ে এটাকে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেব। এই মাছ থেকে কিন্তু প্রচুর জল ছাড়ে, তাই দেখুন 5-10 মিনিট একটু রেখে দেব। আর এখানে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল। আজকে রেসিপিটা বানাবো শুধুমাত্র সর্ষের তেল দিয়ে। এবারে সেই মাছগুলোর মধ্যে আমি 5-10 মিনিট পরে দিয়ে দিয়েছি হলুদ, আর খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেই সঙ্গে সঙ্গে কিন্তু এই কড়াইয়ে তেলটা গরম হয়ে যেতে তেলের মধ্যে একে একে সমস্ত মাছগুলোকে কিন্তু দিয়ে দেব। বন্ধুরা, এই লোটে মাছ দিয়ে কিন্তু অনেকে যেমন কাঁচা মাছের ঝাল বা পকোড়া অনেক কিছু বানান। তো আজকের আমি যে রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করছি, এটা চটজলদি যেমন তৈরি হয়ে যায় তেমন কিন্তু খেতেও ভীষণ মজার। তো আপনারা কিন্তু একবার ট্রাই করতে এই শীতে একদমই ভুলে যেও না। তো দেখুন আজকের এই রেসিপিটার জন্য কিন্তু আমি শুধুমাত্র রসুনগুলোকে লম্বা করে কুচিয়ে নিয়েছি আর কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর তারপরে কী কী ব্যবহার করছি সেটা পরে দেখাচ্ছি। তার আগে দেখুন এই মাছে থেকে কতটা জল বেরিয়েছিল, আর সেই জলগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখুন লো টু মিডিয়াম আঁচে রেখে দিয়েছিলাম। সুন্দরভাবে সমস্ত জলগুলো কিন্তু একদম শুকিয়ে গিয়েছে, আর এই মাছগুলোর যে এক পাশটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি এই মাছগুলোকে আর এক পাশ খুব ভালো করে ভেজে নেব। তার জন্য দেখুন খুব ভালোভাবে এগুলোকে উল্টে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ প্রথম পার্টটা কতটা সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আর একদম কিন্তু জল এর মধ্যে নেই, জল একদমই শুকিয়ে গিয়েছে। এবারে এই মাছগুলোকে আলতো হাতে খুব ভালোভাবে কিন্তু ভেঙে একদম ঝুড়ি ঝুড়ি করে নেব, যাতে মাছের প্রত্যেকটা টুকরো বা প্রত্যেকটা অংশ খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। দেখুন হচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু এই মাছগুলোকে একদম ঝুড়ো ঝুড়ো করে দিয়েছি ভেঙে। আর এটা যেহেতু একদম নরম মাছ, এটা খুব সুন্দরভাবে কিন্তু ঝুড়ো হয়ে যাবে। আর এটাকে মিডিয়াম আঁচে রেখেই খুব ভালোভাবে কিন্তু নেড়ে ছেড়ে একদম ভাজা ভাজা করে নেব, যাতে মাছের সমস্ত অংশগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আর এভাবে মাছের মাঝখানটা একটুখানি দেখুন ফাঁকা করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু সর্ষের তেল। দিয়েই দেখুন এবার এখানে দিয়ে দিচ্ছি যে রসুনগুলোকে কুচিয়ে নিয়েছিলাম, সেই রসুনগুলোকে দিয়ে দিলাম। আমি কিন্তু খুব বেশি মিহি কুচাইনি, একদম লম্বা করে সরু সরু হচ্ছে কিন্তু ভাবে এগুলোকে কেটে নিয়েছিলাম। সেই রসুনগুলো দিয়ে জাস্ট 1-2 মিনিট ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নেব। যখন দেখব 2 মিনিট পরে খুব ভালোভাবে রসুনের মধ্যে থেকে একটা ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে, তখন সেই রসুনগুলোকে মাছের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে কিন্তু আরও 2-3 মিনিট ভেজে নেব। 2-3 মিনিট ভেজে নেওয়ার পরে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর যে পেঁয়াজগুলো আমি কুচিয়ে রেখেছিলাম সেগুলো হাতের সাহায্যে একটু ম্যাশ করে করে হচ্ছে দেব। দেখুন সমস্ত পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। এবারে এই পেঁয়াজ কুচির সাথে মাছের যে হচ্ছে মিশ্রণটা, এটা পুরোটাই কিন্তু 2 থেকে 3 মিনিট বা 4 মিনিটের মতো নেড়ে ছেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর এই মাছটাকে বন্ধুরা অবশ্যই আপনারা হাই ফ্লেমে না দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমেই হচ্ছে ভাজার চেষ্টা করবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হবে।
এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কা গুঁড়ো, এটা একটু ঝালের জন্য আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। দিয়ে দেখুন আবারও সমস্ত উপকরণ খুব ভালোভাবে নেড়েছেড়ে ভেজে নিচ্ছে। আর এই মাছটা কিন্তু একদমই ভাজা হয়ে গিয়েছে। এবার এর উপর থেকে দিয়ে দিচ্ছে ফ্রেশ কিছুটা ধনেপাতা কুচি, কারণ শীতকাল মানেই তো যে কোনো রেসিপিতে আমাদের ধনেপাতা দিতেই হবে। তো দেখুন বেশ অনেকটাই ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। আর এবারে নেড়েছেড়ে খুব সুন্দরভাবে কিন্তু আরও 1-2 মিনিট ভেজে নিলাম। আর দেখুন এটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এই রেসিপিটা বানাতে বন্ধুরা খুব কমই সময় যেমন প্রয়োজন হয়, তেমনই কিন্তু এটা খুবই সুস্বাদু। এই দুপুরে নর্মাল কিন্তু মসুর ডালের সাথে আপনারা এই মাছের ঝুরি ভাজাটা পরিবেশন করতে পারেন। আশা করি প্রত্যেকের ভীষণ পছন্দ হবে। তো বন্ধুরা আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। এমনই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা অনুরোধ রইল। আর আজকের রেসিপিটা দেখে নেওয়ার পরে একটা লাইক কিন্তু অবশ্যই দিও। আর হাইপ অপশন শো করলে অবশ্যই বন্ধুরা হাইপ করে দিতে একদমই ভুলো না। তো এমনই মজাদার এবং নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে কিন্তু আবারও হাজির হব। তো আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।